শুটআউটের ঘটনায় চাঞ্চল্য কোচবিহারে, নিহত তৃণমূল কর্মী। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন। আজ বিকেলবেলায় কোচবিহার জেলার ডোডিয়ারহাট ফল বাজারের সামনে ঘটে গেল এক রোমহর্ষক শুটআউটের ঘটনা, যা মুহূর্তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, বছর 32-এর অমর রায় নামে এক ব্যক্তি হাটে মাংস কিনতে গেলে হঠাৎই দুটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী বাজারে ঢুকে পড়ে। তারা সামনে থেকেই গুলি চালায় এবং ঘটনাস্থলে অমর রায় লুটিয়ে পড়েন। তার মৃত্যু হয় ঘটনাস্থলে। এই ঘটনায় আরও একজন আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার পায়ে গুলি লাগে এবং তাকে দ্রুত কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার আঘাত গুরুতর এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃতদেহ উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে পৌঁছান উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান, নিহত অমর রায় তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার মতে এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ঘটনাস্থলে আসেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে সক্রিয়ভাবে কাজ চলছে। তবে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। এই ঘটনায় কোচবিহারের রাজনৈতিক আবহে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তোলে। যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত হয়, তবে তা রাজ্যের গণতান্ত্রিক পরিসরে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। বাজারের মধ্যে অমর রায় বলে একজন এসেছিল, আর তার সাথে আরেকজন ছিল। কেউ বা কারা দুটো মোটরসাইকেলে এসে তার উপর গুলি চালায়। তো একজনের গুলি লেগেছে, পায়ে লেগেছে, সে হাসপাতালে ভর্তি আছে। আরেকজন মারা গেছে। আমরা তদন্ত করে দেখছি। বলছিলাম যে মারা গেছে জানা যাচ্ছে সে ডাবাগুড়ির প্রধানের ছেলে। এটা এই গাড়িটা একটা পাওয়া গেল, এই গাড়িটা কি বিষয় যদি একটু বলো। গাড়িটা করে ওরা এসেছিল, আমরা দেখছি। কে চালাবে? এমনি তো কোনো অ্যানিমিটিস কোনো খবর তো আমাদের কাছে ছিল না, এরকম কখনো বলতেও শুনিনি কারোর কাছ থেকে। এখন ঘটনা তো নর্মালি সব কিছু চলছিল এই সমস্ত জায়গায়। তবে ইতিপূর্বেও অনেক ঘটনা ওই এলাকায় হয়েছে। সেসব ঘটনা কোনো যোগ আছে কি না সেগুলো পুলিশ খতিয়ে দেখবে। রাজনৈতিক প্রতিহিংসা তো একটা ছিলই, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে, শুধু তা না, ওই অঞ্চলটাতে নেতৃত্ব এরাই দিত। সেই প্রতিহিংসাও থাকতে পারে। তাই আমরা অ্যাডভান্স কিছু বলছি না, পুলিশ আগে তদন্ত করুক। দাদা, এই যে আজ রাখি পূর্ণিমা এবং দিনে দুপুরে বাজারে একেবারে ভরা লোকের সামনে এরকম শুট আউট, কি মনে করছেন? পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলবেন? এখন পুলিশের পক্ষে তো সব বাজারে সবসময় সব ব্যক্তির পেছনে সিকিউরিটি দেওয়া সম্ভব না। আর আমরা এখানে আছি হসপিটালে, আমাদের পেছনে কি সবসময় সিকিউরিটি দিয়ে রাখতে হবে? এটা ক্রিমিনালদের অ্যাটিটিউড, তারা কোথায় কখন কি করবে। সতর্ক থাকতে হবে। প্রশাসন সতর্ক যথেষ্টই আছে, সুস্থভাবেই তো সব কিছু চলছে। এই ধরনের ঘটনা তো কুচবিহারে বন্ধই হয়ে গেছে, কুচবিহারে নেই এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। তো আমরা ইদানিংকালে পাচ্ছি না এরকম খবর। শাসক দলের প্রধানের ছেলে বলেই কি ওনাকে শুট করা হলো? আমরা কোনোটাই সন্দেহের বাইরে রাখছি না, কোনোটাই সন্দেহের বাইরে রাখছি না। শাসক দলের প্রধানের ছেলে, সেই হিসাবে রাজনৈতিক প্রতিহিংসা থাকতেই পারে, সেটা তো আছেই, সেটাকেও মাথায় আছে আমাদের। তাছাড়া যদি ওখানে বিগত দিনের কিছু ইস্যু আছে, যেগুলো ওখানে লোকাল সমস্যা, সেগুলোও থাকতে পারে। কী আছে এটা পুলিশ তদন্ত করে দেবে, আমরা অ্যাডভান্স কিছু বলতে পারবো। এর আগে তৃণমূলেরই পঞ্চায়েত কর্মাধ্যক্ষ রাজু থেকে গুলিবিদ্ধ করা হয়েছিল এবং এবার প্রধানের ছেলে। আর ঘটনাটা ঘটেছে এমন জায়গায় যেখানে বিজেপি এই ধরনের আচরণ করার অভ্যেস আছে, যেই এলাকার। পুলিশ তদন্ত করে দেখুক, আমরা আগেই কারো গায়ে ছাপ দিয়ে দিচ্ছি না। পুলিশ তদন্ত করুক, সময় নিয়ে দেখুক, তারপরে আমরা বুঝে নিয়ে যা বলার বলবো। কিন্তু আমরা কোনো কিছুকেই বাদ দিচ্ছি না। এর মধ্যে পলিটিক্যাল ব্যাপার থাকতে পারে, থাকার যথেষ্ট চান্স আছে। প্রধানের ছেলে, তারপরে এখন তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছিল ওখানে, একটু ডাক সাইটে নেতৃত্ব আছে। স্বাভাবিকভাবেই পলিটিক্যাল হওয়ার সুযোগটা অনেক বেশি।
কিন্তু সব দিক বিবেচনা করে দেখেই পুলিশের তদন্তের ক্ষেত্রে আমরা কোনো প্রভাব সৃষ্টি করতে চাইছি না। পুলিশ যথাযথভাবে তদন্ত করে প্রকৃত কারা দোষী বা যুক্ত আছে তাদেরকে বের করার চেষ্টা করব। আমরা সেই সময়টুকু পুলিশকে দিতে চাইছি। একটা হাটের মধ্যে এত মানুষ, মানে এটাই চিন্তার কারণ। এটা শুধুমাত্র এই যে ঘটনাটা ঘটেছে বা একজন তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী মারা গেছে সেটার জন্য না, এটা আমাদের সবার কাছেই চিন্তার বিষয় যে একেবারে দিনে হাটের মধ্যে গুলি করে একজনকে হত্যা করা হলো। এটা নিয়ে সবাইকে ভাবতে হবে।